বছরের গোলাপের সিজনের এটা আমার সেকেন্ড ইয়ার হবে। মোটামুটি 21-22টা ভিডিও হয়ে গেছে, আর 2-1টা হলে পরে হয়তো 25টা টোটাল ভিডিও হয়ে গোলাপের চ্যাপ্টারটা মোটামুটি ক্লোজ হয়ে যাবে। তারপর নেক্সট ইয়ারে আমি চেষ্টা করবো একটা ওভারঅল সমস্ত কিছু নিয়ে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, সিজন ফ্লাওয়ার, পম্পন, এইগুলো নিয়ে একটা ওভারঅল গাইডেন্স দেওয়ার, যাতে শীতে সবাই মোটামুটি ভালো ফুল পায়। চেষ্টা করবো আমি এটা করে দেওয়ার। অনেক মানুষ উপকার পাবেন, নিশ্চয়ই পাবেন। যারা আমার কাছ থেকে গাছ শিখেছে, চন্দ্রমল্লিকা যারা শিখেছে বা অন্যান্য গাছ, ডালিয়া যারা শিখেছে। আমি তো আমার এখন বয়স অনেক হয়ে গেছে, আমার অল্প বয়সে আমি ওই ওপরে চিলেকোটা দেখছেন, চিলেকোটা ছিল ডালিয়ার জন্য। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত রোজারিয়ান অতীন বসু মহাশয়ের ছাদে। প্রতি মাসের মতো আজকেও অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। এটি গোলাপ শিক্ষার একটা পাঠশালা, এবং আমরা আমাদের প্লেলিস্টে সমস্ত ভিডিওগুলোকে এক জায়গায় করে দিয়েছি। আপনারা পুরনো ভিডিওগুলো অতি অবশ্যই দেখবেন, এবং যদি ভালো গোলাপ গাছ করতে হয় তাহলে রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার ফেসবুক এই গ্রুপটিতে অবশ্যই জয়েন করবেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমরা গ্রুপটির লিঙ্ক দিয়ে দেবো, ওখানে প্রেস করে আপনারা সরাসরি এই গ্রুপটিতে জয়েন করবেন। চলুন আজকের ভিডিওটি একেবারে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। নমস্কার অতীনদা। নমস্কার। নমস্কার। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি লাস্ট ভিডিও যেটা করেছিলাম সেটা তো ডরমেন্সির কেয়ারের উপরে করেছিলাম। আজকে যেটা করব, ডরমেন্সি কেয়ার তো চলছে এখনও, সেটা হচ্ছে মালচিংয়ের উপরে। কারণ সামনে এই মালচিং, আগে তো নর্থ বেঙ্গলের যারা গ্রোয়ার আছেন তারা একটু আগে করবেন, আর আমাদের দক্ষিণবঙ্গের যারা গ্রোয়ার আছেন, মেম্বার আছেন আমাদের গ্রুপের, তারা অক্টোবরের 10 তারিখ নাগাদ মালচিং করবেন। সুতরাং সেই মালচিংটা নিয়েই আজকে, যদিও আমাদের গত বছরের ভিডিও দেয়া আছে এবং তার ভিউও হয়েছে, প্রচুর ভিউ হয়েছে তার, তবুও আরেকবার নতুন মেম্বার তো সবসময়ই হচ্ছে, রেগুলারই হচ্ছে, তাদের জানার জন্য এটা করবো আর কি। তো প্রথমে একটা কিছু গ্রুপে কোশ্চেন আসছে, সেই গ্রুপের কোশ্চেন নিয়ে একটুখানি বলি। 1 নম্বর হচ্ছে এই রিপোর্টিং সংক্রান্ত কোশ্চেন। কারো গাছ 6 ইঞ্চিতে আছে, 8 ইঞ্চিতে দেবে কিনা, বা 8 ইঞ্চিতে আছে 10 ইঞ্চিতে দেবে কিনা, বা কেউ রিপোর্টিং করতে পারেনি ফেব্রুয়ারিতে, যেটা আমরা বলেছিলাম আগে। তা পরবর্তীকালে বলেছিলাম যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে করতে পারেননি তারা জুলাই মাসের প্রথমে করে দেবেন, বর্ষা এলেই। তারাও করেননি। আজকেই যেরকম একটা পোস্ট হয়েছে, কি ভদ্রলোক উত্তম ব্যানার্জি, খুব সম্ভবত 5-6 বছরের গাছ উনি কোনো কারণবশত বলছেন রিপোর্ট করতে পারেননি, জানুয়ারিতেও করতে পারেননি, জুলাইতেও করতে পারেননি। গাছের কন্ডিশন খুব ভালো, মানে আমার কাছাকাছি যদি হতো তাহলে তো সব গাছে মনে হয় 100 ফুল হতো, এত ভালো গাছ। তো উনি জিজ্ঞাসা করেছেন যে ব্যাপারে কী করা যায় যদি আর। আমি মনে করি রিপ্লাই দিয়েছি যে ভিডিওটা দেখে নেবেন, আজকে ভিডিও হচ্ছে, কালকে রিলিজ হবে, দেখে নেবেন। এবার আপনি যখন করতে পারেননি, যে আপনি তো গাছ, আপনার গাছ দেখে এবং আপনার বয়স দেখে, বয়সে সম্ভবত 1-8 বছর বড়ই হবে আপনি আমার থেকে, তো গাছ দেখে এবং আপনার বয়স দেখে এবং আপনার গাছের কন্ডিশন দেখে আমার যেটা মনে হয়েছে আপনি যথেষ্ট এক্সপিরিয়েন্সড। এবার দুটো, এর আগের ভিডিওতেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে মালচিংয়ের সিস্টেম, আর একটা হচ্ছে রিপোর্টিংয়ের সিস্টেম। রিপোর্টিংয়ের সিস্টেম মানে বিশ্বকর্মা পুজোর যারা আগে রিপোর্টিং করে না, তারা কিন্তু অনেকে এই বিশ্বকর্মা পুজো, ধরুন 17 তারিখে বিশ্বকর্মা পুজো হয়, তারপরে 20, 21, 22 এর মধ্যে রিপোর্টিংটা করে ফেলে, ভালো রকমভাবে রুট প্রুনিং করে। কারণ যে গাছ এখন রিপোর্টিং হবে সেই গাছ কিন্তু মালচিং হবে না। আচ্ছা, একদম ডাইরেক্ট। কারণ আপনি সেপ্টেম্বরের 3rd উইকে রিপোর্টিং করে, রুট প্রুনিং করে, রিপোর্টিং করে অক্টোবরের 10 তারিখে তো মালচিং করতে পারবেন না, কারণ এই সময়ের মধ্যে রুটটাই তৈরি হবে না, খুব হালকা রুট তৈরি হবে। সুতরাং সেইভাবে এখন কথা হচ্ছে যে আপনি আমার কথা শুনে করবেন, আপনার অসম্ভব ভালো গাছ, আপনি আমার কথা শুনে করবেন। তারপরে দেখেছেন তো গত বছর কেউ একটু কান্নাকাটিও করেছে। ভুল যদি কেউ করে তাহলে তাকে তার তো মাসুল দিতেই হবে।
সুতরাং আপনি একটু চিন্তা ভাবনা করে করবেন রিপোর্টিং করবেন কিনা। আপনি যদি এক্সপার্ট গ্রোয়ার হন, এই সময়ের মধ্যে রুট প্রুনিং করার পরে প্রুনিংয়ের টাইমে আপনি প্রুনিংয়ের টাইম পাবেন ধরুন নভেম্বরের 10 তারিখে, আমি টেন্টেটিভ ডেট ধরছি, নভেম্বরের 10-এ যদি আপনি প্রুনিং করেন তাহলে আপনি টাইম পাচ্ছেন অক্টোবরের 1 মাস, নভেম্বর 1.5 মাসের মতো টাইম পাচ্ছেন। এই 1.5 মাসের মধ্যে আপনাকে ফাইবার রুট খুব ভালোভাবে এনে তারপরে প্রুনিং করতে হবে। সেই ক্ষেত্রে বারবার বলছি, যদি এক্সপার্ট হন, রুট আনার ক্ষেত্রে আপনার কনফিডেন্স থাকে, তাহলে আপনি রিপোর্টিং করবেন, করলে এক্ষুনি করতে হবে 2-1 দিনের মধ্যে। আর তা না হলে পরে আপনি কিন্তু মালচিং করে করতে পারেন, কারণ কোনো রকম, এবং মালচিং করলেও এই মালচিংয়ের ক্ষেত্রেও গত বছরের ভিডিওতেও আমি বলেছি, যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু বেশি ডিপে যাবেন না। এইবারও বারবার বলছি, যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু ডিপে যাবেন না। ম্যাক্সিমাম 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, ম্যাক্সিমাম 2 ইঞ্চ থেকে 2.5 ইঞ্চ ডিপে যাবেন। ওপরের সিন্ডারের, এই যে ওই ওপরের সিন্ডার যেটা আছে, এই সিন্ডারটা এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি পরিষ্কার করে তুলে নেবেন। আচ্ছা, পরিষ্কার করে তুলে নেবেন। এই রুট বেরিয়ে যাবে, এবড়ে খবরে রুট থাকবে, কোনো অসুবিধা নেই, কালো রুট কেটে দেবেন। কেটে দিয়ে তারপরে আপনি বোনডাস্ট আর যা বলেছি আমি, বোনডাস্ট আর আপনার নিমখোল দিয়ে সিন্ডার দিয়ে চাপা দিয়ে দিন। তারপরের প্রসিডিওর যেগুলো বলা আছে আপনার আগের ভিডিওতে একদম ডিটেলসে বলা আছে, সেটা হচ্ছে যে আপনার মাইক্রোরাইজার দিতে হবে, ট্রাইকোডার্মা দিতে হবে, রুট হরমোন দিতে হবে, এইগুলোকে দিয়ে আপনাকে রুটগুলো আনতে হবে। সুতরাং বুঝে করবেন, যেটাই করবেন নিজের দায়িত্ব করবেন, নিজের যতটা কনফিডেন্স আছে সেই অনুযায়ী করবেন। রিপোর্ট করলে এখনই করতে হবে 2-3 দিনের মধ্যে। রিপোর্টিং যদি না করে মালচিং করে করতে চান, তো সেই ক্ষেত্রে ওই যেগুলো বললাম সেগুলো একটু মেনে করবেন, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। সমস্যা হচ্ছে জল, আমি আপনার গত বছরের গাছও দেখেছি আপনার প্রোফাইল খুলে, আপনি তো আমাদের গ্রুপে পোস্ট করেছেন গত বছর 9 জানুয়ারি আশানুরূপ 5 বছর, এবার এখন যদি 5-6 বছরের গাছে, গত বছরও 4 বছরের 5 বছরের গাছ ছিল, সেই গাছে কিন্তু একটা সাদা গাছেই আমি দেখলাম ফুল মোটামুটি আছে ঠিক। বাকি যে গাছগুলো পোস্ট করেছেন সেই গাছগুলো কিন্তু গাছের আপনার দেখে মনে হয়েছে আমার যেটা, সেটা হচ্ছে আমি ভুলও হতে পারি, আপনার ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক মতো হয়নি, আপনার গাছে কিন্তু ফলিয়ে আসেনি ঠিক মতো। সুতরাং এইগুলো কিন্তু আপনাকে বুঝে করতে হবে। এই যে জল দেওয়ার প্রুনিংয়ের পরে আগে পরের যে জল, গোলাপের যারা করছেন, এই গ্রুপে যারা মেম্বার হয়েছেন তাদের বারবার বলা হয়েছে, এবং যারা মেনে চলছেন, দুটো বিষয়, একটা হচ্ছে পিএইচ মেনটেন, আর একটা হচ্ছে জলের মেনটেন্যান্স। এই দুটো যদি ঠিক মতো করতে পারেন না, আপনাকে কেউ আটকাতে পারবে না। জলটা বুঝতে হবে আর পিএইচ মেনটেনটা ঠিক মতো করতে হবে, বাস। আর কিচ্ছু, আর কোনো খাবার আপনি কম দিন, 2 দিন না খেয়ে রাখুন, কিচ্ছু অসুবিধা নেই। আপনি খাবার দিয়ে যাচ্ছেন, গাছের পিএইচ ঠিক নেই, জল বেশি হচ্ছে, জল কম হচ্ছে। এখন আজকেও আমি দেখেছি পোস্ট আছে, ছোটো গাছে ডগা শুকোচ্ছে। এই টাইমে গাছ, ছোটো গাছেরও পাতা, বৃষ্টির জন্য পাতা সব ঝরে গেছে, বড় গাছেরও যারা ডরমেন্সি যাচ্ছে দেখছেন তো, সব গাছের সব নাড়া গাছ। এমনিতেই আমার একটু সমস্যা হয়েছে এবছর, আমি ওই 13 দিন বাইরে ছিলাম, দুপুরে জল পাইনি মে মাসে, তার ক্ষেত্রে সেই সময়ের থেকে একটু গাছের পাতা ঝরে গিয়ে কন্ডিশন একটু খারাপ আছে। যাই হোক, গাছের ব্রাঞ্চ ঠিক আছে, গাছের কিন্তু ব্রাঞ্চ সব সবুজ ব্রাঞ্চ আছে, কোনো অসুবিধা নেই। সবুজ থাকলেই হলো, পাতা না থাক কোনো অসুবিধা নেই এই টাইমে। এইবার আপনাকে জল, এই সময়ে যদি জল বেশি হয় তাহলে কিন্তু আপনার মাথার দিকের, সে পুরনো গাছই হোক আর নতুন গাছ হোক, মাথার দিকের দেখবেন আর ছোটো ছোটো আস্তে আস্তে শুকোতে সরু ডাল থেকে শুরু হবে। এইটা যদি কন্ট্রোল না করেন আস্তে আস্তে মোটা ডালে আসবে। সুতরাং জলটা বুঝে দিন, সকালে জল দেবেন, বিকেলে জলে শুকিয়ে যায়। বৃষ্টি হলে কিছু করার নেই, বেশি বৃষ্টি হলে টপ কাট করে দিন, যাতে মিডিয়াতে খুব বেশি জল না ধরে। বেশিরভাগই তো মাটির গাছ, সিন্ডারে আর কতজন গাছ করেন, বেশি ম্যাক্সিমাম মানুষ তো মাটি দিয়ে গাছ করেন। সুতরাং যদি নিম্নচাপ, ডিপ্রেশনের যদি বৃষ্টি হয়, এখনও হওয়ার সম্ভাবনা আছে, যা ফোরকাস্ট আছে, যদি সেরকম কন্ডিশন দেখেন, টপ কাট করে দেবেন, টপ কাট করে দিয়ে জল ধরতে দেবেন না। জলটা হচ্ছে ভাইটাল। এখন এই সময় জল বেশি হওয়া মানেই ডাইব্যাক হবে, মাথার দিকে সরু ডাল প্রথমে শুরু হবে, তারপর আস্তে আস্তে মোটা ডালে যাবে, যদি আপনি জল কন্ট্রোল না করেন। সুতরাং বৃষ্টির ছাড়া অন্যান্য সময় আপনি যখন রেগুলার জল দিচ্ছেন, সেই জলটা কিন্তু আপনাকে বুঝে দিতে হবে। সকালে দেবেন, বিকেলে শুকিয়ে যাবে, বিকেলে ড্রাই হয়ে গেলে আবার জল দিয়ে দিলাম, এই ভুল কিন্তু করবেন না।
তাহলে কিন্তু ডাইব্যাকের সম্ভাবনা অনেক বেশি হবে। আর ডরমেন্সি পিরিয়ডের কেয়ার সম্বন্ধে এখনও তো গাছ সবারই ডরমেন্সিতে আছে। ডরমেন্সি কেয়ারে বারবার বলেছি, ফাঙ্গিসাইড আর মাঝে মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট ছাড়া, আর গোড়ায় জল ছাড়া, আর সব কিছু বন্ধ থাকবে, এইটা করবেন। এবার মালচিংয়ে যেটা বললাম, মালচিংটা একটু ডিটেলসে বলে দিই। সেটা হচ্ছে আপনি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পরিমাণ ওপরের ঘ্যাস তুলে নেবেন। ডিপে বেশি যাবেন না, অভিজ্ঞতা না থাকলে, বারবার বলছি, অভিজ্ঞতা না থাকলে ডিপের দিকে যাবেনই না। অনেকে এই ভুলটা কত বছর করেছে, বেশি করে ডিপ করি, বেশি করে রুট আসবে না ওই টাইমে। আপনি যদি বিরাট এক্সপার্ট না হন তাহলে আপনার আসবে না রুট আসে জলে, আপনি ওইসব বেশি জল দিতে পারবেন না গাছে এই টাইমে। সার্ভাইভাল রুটের উপরে গাছটা ফুল নিতে হবে আপনাকে। এবার যখনই প্রুনিংয়ের পরে জলের বিষয় আছে, জল কখন বাড়বে কখন কমবে, সেগুলো যখন মেনটেন হবে, জল যখন বেড়ে যাবে তখন রুট অটোমেটিক্যালি নিচের দিকে যাবে বেড়ে গিয়ে। সুতরাং এই 2 ইঞ্চির 2.5 ইঞ্চির বেশি কোনোভাবেই যাবেন না। ওপর থেকে সরিয়ে বনডাস্ট আর নিমখোল দিয়ে তারপরে গ্যাস চাপা দিয়ে সেই দিনই মাইক্রোরাইজা দিয়ে দেবেন। ফিডিং তো বন্ধ আছে এমনিতে মালচিংয়ের আগে, এখন কোনো অসুবিধা নেই। ফসফেট জাতীয় কোনো খাবার এখন গাছে পড়ছে না। অনেকে বলছে রিপোর্টিং যে করবো, রিপোর্টিং করে 1261। এখন নতুন যারা রিপোর্টিং করবেন, যদি কেউ করেন, তাহলে কিন্তু 1261 ইউজ করা চলবে না, মাইক্রোরাইজার দিতে হবে। মাইক্রোরাইজার দিলে পরে আপনাকে 1261 10 দিন পর্যন্ত কোনো রকম ফিডিং দেওয়া যাবে না, কিছু ফাঙ্গিসাইড কিছু দেওয়া যাবে না। মাইক্রোরাইজারটা যেদিন রিপোর্টিং করবেন বা যেদিন মালচিং করবেন সেদিনই দিতে হবে সন্ধ্যাবেলায়। এবং জল নিচ দিয়ে বেশি বার করবেন না, সামান্য 2-4 ফোঁটা বেরোলেই হলো, ভেতরে যেন ইনট্যাক্ট থাকে মাইক্রোরাইজারটা। মাইক্রোরাইজার যদি দানা হয় তাহলে 10 গ্রাম 12 গ্রাম দিয়ে দিন, একবারেই হয়ে যাবে। আর আমরা টাটা র্যালি গোল্ড অনেকে ইউজ করি। টাটা র্যালি গোল্ড 10 গ্রামের পাউচ থাকে। এই 10 গ্রামের পাউচ যদি ব্যবহার করেন, এটার ডোজ হচ্ছে 1/2 গ্রাম পার লিটার। যেদিন রিপোর্টিং বা মালচিং হবে সেদিন দেবেন সন্ধ্যাবেলায়, 3 দিন পরে আবার দেবেন। 3rd ডে থেকে পরের 10 দিন কাউন্ট করবেন। কাউন্ট করে কোনো রকম ফাঙ্গিসাইড এবং কোনো রকম ফিডিং কিছু দেবেন না, শুধু গোড়ায় জল। আচ্ছা, এরপর আপনাকে রুট হরমোন দিতে হবে 2 দিনের মধ্যে। আপনি রুট হরমোন দিয়ে দিন। আপনি মোটামুটি 5-7 গ্রাম এক একটা গাছে দিয়ে দিন। গোড়ার দিকে দেবেন, একদম গোড়ায় দেবেন, এরকম গোড়ার সামনে সাইড দিয়ে দেবেন না, গোড়ায় দেবেন। গোড়ায় ঘুরিয়ে রুট হরমোন দিয়ে দিন। তারপরে আপনি আরও 4-5 দিন পরে আপনি ট্রাইকোডার্মা দিয়ে দিন। তারপরে তো ডরমেন্সি ব্রেক হবে। ডরমেন্সি ব্রেকের ভিডিও দেয়া আছে গত বছরের, অনেক বড় ভিডিও, প্রচুর ভিউ হয়েছে সেটা। এইগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। সুতরাং আর যাদের গাছ, ধরুন অনেকেই কোশ্চেন করছেন 6 ইঞ্চি 8 ইঞ্চিতে যাদের গাছ আছে, 6 ইঞ্চির গাছ আপনি 8 ইঞ্চিতে দিতে পারেন। অক্টোবর মাসের শেষের দিকে থেকেই কিন্তু গাছ নতুন করে গ্রোথ নিতে শুরু করবে। নতুন গাছ যাদের আছে অক্টোবরের শেষের থেকেই নিতে আরম্ভ করবেন। এবং পুরনো গাছ যাদের আছে, আপনি নভেম্বরের 10 তারিখে যখন 10 থেকে 12, 10, 12, 15 যার যেরকম সুবিধা হবে, যখন মালচিং করবেন, মালচিংয়ের 15 দিন পর থেকে দেখবেন গাছে নতুন শুট মাথার দিকে আসতে আরম্ভ করেছে। সুতরাং প্রুনিংয়ের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, প্রুনিংয়ের জন্য গাছ রেডি হয়েছে কিনা সেটা বোঝা। গত বছরের ভিডিওগুলো দেখে নেবেন, ডিটেলসে বলা আছে। এবছর তবু বলে দিচ্ছি আরেকবার, সেটা হচ্ছে আপনার মালচিংয়ের পরে 1 মাস পরে আপনার মাটির গাছে 1 মাস পরে হবে, প্রুনিং হবে। 15 দিন পরে, মালচিংয়ের 15 দিন পরে আপনার ডরমেন্সি ব্রেক হবে। আচ্ছা, ডরমেন্সি ব্রেকের পরে আপনি 15 দিন টাইপ পাচ্ছেন প্রুনিংয়ের 10 দিন আগের থেকে ফিডিং স্টার্ট হবে। এগুলো গতবারের ভিডিওগুলো বারবার দেখে নেবেন। যারা একদম 4 দিন অন্তর পিএইচ মেনটেন, তখন 4 দিন অন্তর কম্পিউটার স্প্রে করতে হবে। এটা প্রুনিংয়ের 10 দিন আগের থেকে শুরু হবে এবং এটা চলবে একদম গাছে কুড়ি আসা পর্যন্ত। এটা চলবে, ডিটেলসে বলা আছে। গত বছর যারা ফলো করেছেন, যারা গ্রুপে পুরনো আছেন, দেখেছেন অনেকেই অসংখ্য ভালো রেজাল্ট করেছে গ্রুপে। এবারে যারা গত বছরের পুরনো, অনেকেই তো আজকেও দেখলাম অনেকে কমেন্ট করেছেন যে চুপচাপ গাছটা করুন আমাদের মতো, আমার মতো কে একজন লিখেছে দেখলাম।
গাছটা সব কিছু মেনে গাছটা করুন, দেখবেন রেজাল্ট হতেই হবে রেজাল্ট কোনো। সুতরাং যদি ঠিকঠাক মতো করেন, জলের মেনটেনেন্স যেগুলো বলা আছে বারবার, গতবারের ভিডিওগুলো দেখে নিন, ফিচার সেকশনে দেয়া আছে পর সারা বছরের ভিডিও। আচ্ছা, ইউটিউবে প্লে লিস্ট করা আছে, ইউটিউবে শুধু অতীন বসু মারলেই দেখবেন এসে গেছে সব। তো সুতরাং এগুলো দেখে নিন না, কোনো অসুবিধা নেই, তো প্লে লিস্টেই রয়েছে সব ডিটেলসে গত বছর বলা আছে। একই বিষয়ের উপরে তো বারবার ভিডিও করা যায় না, না তাতে তো আর জলের সিস্টেম পাল্টাবে না। গত বছর যে জলের সিস্টেম বলেছি গোলাপের ক্ষেত্রে, এবছরও তো একই সিস্টেমে থাকবে, সামনের বছরও একই সিস্টেম থাকবে। সুতরাং এইটা নিয়ে তো বারবার ভিডিও করা যায় না। ভিডিওগুলো যেগুলো করা আছে সেগুলো দেখুন প্রচুর ভিউ হচ্ছে, বহু লোক দেখছে। তো রিপোর্টিংয়ের ভিডিও একটা দেখছেন আপনার 6 লাখ কত ভিউ হয়েছে, ওই আপনার শর্ট ভিডিও যেটা করেছিলেন। আর যেটা রিপোর্টিংয়ের এমনি ভিডিও হয়েছে সেটাও তো প্রায় 90,000-এর কাছাকাছি ভিউ হয়েছে দেখলাম এক বছরে। সুতরাং এগুলো আপনাকে বুঝে দেখে শুনে করতে হবে, একটুখানি কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে, জলটা বুঝতে হবে, পিএইচ লেভেল যেরকম বলেছি, অনেকে অনেক কথা বলেছেন গত বছর শুনেছি, অনেকে কান্নাকাটিও করেছেন বিভিন্ন গ্রুপে গিয়ে, সব দেখেছি, সব বছরে এসছে। সুতরাং ভুল করে অন্যকে দোষারোপ করবেন না, যদি নিজের কনফিডেন্স লেভেল যতটা আছে তো সেই অনুযায়ী কাজটা করুন। আর ভুল যেই বছর করবে না দু পাঁচজন, তার তো কোনো গ্যারান্টি নেই। গত বছরও করেছে, এবছরও করবে আমি জানি। সুতরাং তারপরে আবার অন্য গ্রুপে গিয়ে গালাগালিও করবে। সুতরাং ওইসব তো ভেবে লাভ নেই কিছু। আমার কী লাভ আছে বলুন তো? আপনার সাথে যদি আমার ক্ষতি বা কী আছে? আপনার সাথে যদি 100 ফুল ফোটে, আমি কি আপনার সাথে, আপনাকে চিনিই না। আমি হাজার মেম্বার, প্রায় 23,000 মেম্বার, আমি কজনকে চিনি? কজনের সঙ্গে আমার ডাইরেক্ট পরিচয় আছে? কারোর সাথে যদি 100 ফুল ফোটে আমার কী অসুবিধা আছে? কারোর সাথে যদি 50টা ফুল ফোটে আমার তো কোনো প্রবলেম নেই। আর আপনাকে আমি মিসলিড করতে যাবো কেন? মিসলিড করার জন্য আমার তো কোনো স্বার্থ নেই। আমি কোনো ব্যবসা করি না যে না আপনি আমার থেকে মাল কিনে কাজ করুন। সুতরাং যতটুকু বলবো যদি মন দিয়ে করেন রেজাল্ট ভালো হবে। আপনাকে এটাও বলছি যে আমার কথাই শুনতে হবে এরকম কোনো রকম বাইন্ডিংস নেই। একটাই রিকোয়েস্ট, 10 জনের কথা শুনবেন না, যে কোনো একজন আমার কথা শুনতে হবে। কোনো রকমভাবে আমি কিন্তু বলছি না যে আপনাকে আমার কথা শুনে এই কাজ করতে হবে। আপনি যেহেতু আমার গ্রুপের মেম্বার হয়েছেন বা আমার ভিডিও দেখেন, যে কোনো একজনকে বেছে নিন, তাকে অনুসরণ করে চলুন, দেখবেন রেজাল্ট ভালো হবে। গোলাপ ধৈর্যের গাছ, ধৈর্য নিয়ে গাছটা করতে হবে। এই তো মোটামুটি কমন বিষয়। মেইনলি হচ্ছে রিপোর্টিংয়ের ব্যাপার নিয়ে। 8 ইঞ্চিতে যাদের গাছ আছে তারা 10 ইঞ্চিতে 1 বছরের নিচের গাছে প্রুনিং ডরমেন্সি নেবেন না। আগের ভিডিওতে বলে দিয়েছি, সেটা গত বছরের ভিডিওতেও বলেছি। গোলাপ গাছ সুতরাং প্রুনিং করতে হবে। গাছ প্রুনিংয়ের উপযুক্ত হয়েছে কিনা, ম্যাচুরিটি হয়েছে কিনা, সেটা না বুঝে করলে ওরা ড্যাব্যাক হবে। এবার এই বছর বারবার বলে দিয়েছি, যার জন্য 1 বছরের নিচের গাছ কিন্তু প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। গ্রোথ নিন, নভেম্বর মাসে হালকা ছেটে গাছের শেপ করে নেবেন। এখন 8 ইঞ্চিতে থাকলে যদি পট বাউন্ড না হয়ে থাকে, খুব বেশি দিন যদি 8 ইঞ্চিতে গাছটা যদি না থেকে থাকে, তাহলে 8 ইঞ্চিতেই আপনি ফুল নিন, ফুলটা নিয়ে রিপোর্ট করে দিন। আর 8 ইঞ্চিতে যদি অনেক দিন হয়ে থাকে, তাহলে কিছুটা রুট ছেটে এখনই বসিয়ে দিন 10 ইঞ্চিতে। এই গাছে কিন্তু রিপোর্টিং হবে না। অনেকে জিজ্ঞাসা করছেন 8 ইঞ্চিতে পটে মালচিং হবে কিনা, 10 ইঞ্চিতে যে গাছ রিপোর্ট করা হয়েছে সেগুলো আছে কিনা। হালকা কুচি দিয়ে একটু খাবার দিয়ে দিতে পারেন ওপরে, তাতে কোনো অসুবিধা নেই। হালকা আপনাকে ওই 2 ইঞ্চি 2.5 ইঞ্চি যেরকম মালচিংয়ের কথা বলছে সেটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে মোদ্দা বিষয়। এগুলো একটু দেখে করুন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। অতীনদা, গত ভিডিওর 93টা কমেন্টস এসছে, তা বেশিরভাগ কমেন্টসের মূল কথা হচ্ছে যে আমরা এই গ্রুপ এবং এই অতীনদার ভিডিও দেখে গাছ করা শিখেছি, গাছ খুব ভালো হচ্ছে, অতীনদা না থাকলে এত ভালো গাছই করতে পারতাম না, মানে তারা কৃতজ্ঞ। তা 2-1টা কোশ্চেন আরও বলি যেগুলো এখন দেখতে পাচ্ছি। বলুন কী আছে দেখি। আমার দেখা হয় না, আমার একটু সময় হয় না, একদম এনার্জিও নেই প্লাস সময়ও নেই। একজন দেখছি সামনে যে কমেন্টটা এসছে, মাউন্টেন গোট দাদা, ওনাকে রিকোয়েস্ট করে একটা উইন্টার ফ্লাওয়ারের গাইডেন্স ভিডিও করুন। এদের মতো মানুষ আছে বলে আজকে নতুন প্রজন্ম গাছ করার অনুপ্রেরণা পাচ্ছে।
না হলে এই হবিটা থাকবে কিন্তু কম্পিটিশন মানের গাছ দূর হারিয়ে যাবে। স্রেফ কিছু মানুষদের জন্য যারা তাদের নলেজ শেয়ার করেন না, যাতে তাদের তকমা কেউ কেড়ে নেবে। মানে গাইডেন্স ভিডিও বলতে উনি কি সমস্ত সমস্যাটা হচ্ছে কি জানেন তো, আমি যারা চেনে আমাকে, যারা জানে, 90 সাল থেকে তো আমি কম্পিটিশানে ছিলাম। আমি চিরকালই কম্পিটিশন লেভেলের গাছ করেছি, সে ডালিয়াই বলুন, চন্দ্রমল্লিকাই বলুন, পম্পনও ইভেন খুব কম সময়ের জন্য করলেও করেছি, বা বিভিন্ন লোককে দিয়ে করিয়ে তারা প্রাইজ টাইজ পাচ্ছে, এখনও পাচ্ছে। তো এবার আর হচ্ছে সিজন ফ্লাওয়ার, যখন যা করেছি মাঠের জন্যই করেছি, আমার ছাদের জন্য কিন্তু আমি করিনি। সমস্যা যেটা হচ্ছে এই বিভিন্ন বিষয়ে সিজন ফ্লাওয়ার নিয়ে অতটা ভিডিও কেউ করছে না, মেইনলি চন্দ্রমল্লিকা নিয়েই ভিডিও হয়েছে দেখছি বিভিন্ন, সবই আমার বন্ধুবান্ধব যারা করছে। ওই জন্য এই বছরের গোলাপের সিজনের এটা আমার সেকেন্ড ইয়ার হবে, মোটামুটি 21-22টা ভিডিও হয়ে গেছে, আর 2-1টা হলে পরে হয়তো 25টা টোটাল ভিডিও হয়ে গোলাপের চ্যাপ্টারটা মোটামুটি ক্লোজ হয়ে যাবে। তারপর নেক্সট ইয়ারে আমি চেষ্টা করবো একটা ওভারঅল সমস্ত কিছু নিয়ে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, সিজন ফ্লাওয়ার, পম্পন, এইগুলো নিয়ে একটা ওভারঅল গাইডেন্স দেওয়ার, যাতে শীতে সবাই মোটামুটি ভালো ফুল পায়। চেষ্টা করবো আমি এটা করে দেওয়ার। অনেক মানুষ উপকার পাবেন, নিশ্চয়ই পাবেন। যারা আমার কাছ থেকে গাছ শিখেছে, চন্দ্রমল্লিকা যারা শিখেছে, বা অন্যান্য গাছ ডালিয়া যারা শিখেছে, আমি তো আমার জন্য এখন বয়স অনেক হয়ে গেছে। আমার অল্প বয়সে আমি ওই ওপরে চিলেকোটা দেখছেন, চিলেকোটা ছিল ডালিয়ার জন্য। আচ্ছা, ওই চিলেকোটা হচ্ছে ডালিয়ার জন্য। যারা এসছে বাড়িতে দেখেছে ওই যে মই রয়েছে। এবার এই আমার পক্ষে কি আর মই দিয়ে নিচের ছাদেরই টোটাল গাছ করতে পারি? এই চিলে করাটার উপরে হতো এটা দেখ শুধু ডালিয়া, এতে 60খানা ডালিয়া একদম মাপা। আচ্ছা, 60খানা ডালিয়া হতো। চন্দ্রমল্লিকা, ছাদ ভর্তি চন্দ্রমল্লিকা, সিজন ফ্লাওয়ার সব করেছি। যারা পুরনো লোকজন আছে সবাই জানে মাঠে এত বছর ধরে গাছ, 40 বছর ধরে গাছের অভিজ্ঞতা, মোটামুটি 85 থেকে গাছ করি আমি। আচ্ছা, 89 সালেতে অ্যাসেম্বলিতে করেছি, 85-এই বাড়ি করেছি আমি। 85-এ বাড়ি করে আমি ছাদে তার আগে এই জমিতেই অল্প একটু বেড়া দিয়ে বাগান করে গাছ করতাম। আচ্ছা, তো যেহেতু ছোটোবেলার থেকে আমি রামকৃষ্ণ মিশনের হোস্টেলে থেকে মানুষ, সেহেতু গাছের পরিচর্যা রামকৃষ্ণ মিশনের সঙ্গে তো থাকেই। সেই ছোটোর থেকেই আমাদের গাছ শেখানোর একটা থাকে, অভ্যাস, তার থেকে আমার মধ্যে এসছে আর কি। কোন হোস্টেলে ছিলেন আপনি? আমি রামকৃষ্ণ মিশন তখন ইস্ট পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তানের এই বেলুরের আন্ডারেই। আচ্ছা, তাহলে আপনার এত বছরের অভিজ্ঞতাটা আমরা আগামী বছরে ধারাবাহিকভাবে পাবো, চেষ্টা করবো আমি। মানে গোলাপ তার আগে আমি চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু যারা করছে তাদের সঙ্গে কথা বলে নেব, যে তাদের কোনো আপত্তি আছে কিনা। আর গোলাপটার সাথে থাকবে, আপনাকে একজনের কথা নাম বলে দিই আমি, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে পূর্ণেন্দু হোর, ডাক্তার পূর্ণেন্দু হোর। তাকে সে আমার কাছে গাছ শিখেছে চন্দ্রমল্লিকা। আমার ধারণা ওয়েস্ট বেঙ্গলে, ইন্ডিয়া ছেড়ে দিন, ইন্ডিয়া, চন্দ্রমল্লিকা ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে সব থেকে ভালো। ও ঘাটালে বাড়ি ওর। ও আমার কাছে বহুবার এসছে আমার কাছে, চন্দ্রমল্লিকাটার ডিটেলসটা আমি ওকে শিখিয়েছি, আরও এখনও শেখে কয়েকজন, তারাও খুব ভালো রেজাল্ট করছে। কিন্তু পূর্ণেন্দু দুর্দান্ত ডেভেলপমেন্ট করেছে, এখন ইন্ডিয়ার বেস্ট ক্রিসেন্থেমাম গ্রোয়ার হচ্ছে ও। আচ্ছা, এত ভালো গাছ করে। পূর্ণেন্দুর সঙ্গে যদি কখনো দেখা হয়, যোগাযোগ হয়, জিজ্ঞাসা করবেন। তা আপনার এই গোপন যে চর্চাটা, সেটা সাধারণ মানুষ শিখবে, সেটা তো একটা আরো বড় ব্যাপার। আমি ওপেনলি বলে দেবো, আমি গোলাপ যেরকম বলেছি আমি সেরকমই সব বলবো। সেটা নিয়ে কোনো লুকানোর ব্যাপার নেই, লুকোচুরির কোনো ব্যাপার নেই। এবার বিষয় হচ্ছে যে আমার বন্ধুবান্ধব যারা চন্দ্রমল্লিকা নিয়ে করছে তাদের সঙ্গে একটুখানি আমি আলোচনা করে নেবো। আচ্ছা, হ্যাঁ, তাদের যদি আপত্তি থাকে হয়তো চন্দ্রমল্লিকাটা আমি বিশদভাবে দেখা যাক, চেষ্টা করবো। মানে উইন্টার সিজন ফ্লাওয়ার এবং ছাদ বাগানের যাবতীয় আপনি বলে দেবো। আর তার ফিডিং কী হবে, সয়েল কী হবে, সিন্ডারে করলে কী হবে, সব বলে দেবো। অসাধারণ। আমরা অপেক্ষায় থাকলাম। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কিছুদিন আগে আপনার জন্মদিন চলে গেল। হ্যাঁ, ও অসংখ্য অসংখ্য। কত তারিখে আপনার ছিল জন্মদিন? 29শে আগস্ট। 29শে আগস্ট। আমি তো ফেসবুকে অ্যাক্টিভ থাকি না অ্যাকচুয়ালি, ফেসবুকে একদমই অ্যাক্টিভ দেখি না আমি ফেসবুক।
যা দেখি গ্রুপ দেখি, আমি তো ধারণা করতে পারিনি 281 জন তো টাইম লাইনে পোস্ট করেছে জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনের শুভেচ্ছা সারা ভারত, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরের থেকে। এটা অনেক বড় প্রাপ্তি। বিরাট, প্রতি বছরই হয় এরকম। এর থেকে আর কি পাওনা আছে, কি আছে, আর কতদিনই বা হবে। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা অতীনদা, ভালো থাকবেন। আর এরকম আমরা আগামী দিনে অনেক কি জানতে পারবো। চেষ্টা করবো। আমি কথা দিচ্ছি, আমি নেক্সট ইয়ারে অন্যান্য ফ্লোরিকালচারের অন্যান্য বিষয়ের উপরে যদি কিছুটা আলোকপাত করে লোকের উপকার করতে পারি, মানুষদের চেষ্টা করবো। যেমন আমাকেই একজন বলেছেন, অতীনদা এই এত সুন্দর জারবেরা পাশে ফুটে থাকে, এই জারবেরা কিভাবে ভালো করা যায় সেগুলো জানানোর জন্য। এটা দেখুন, এই যে পদ্ম কোনোদিন করিনি আমি। আমাকে ওই পদ্ম সম্রাট জিয়ারুল আছে, হ্যাঁ, তা ওর সঙ্গে আমার দেখা হয় সেমিনারে। ও আমাকে 3টে টিউবার দিয়েছিল, ওরা লাগাও। আমি তো 3টে করবো না, আমি একটাই বালতির মধ্যে লাগিয়ে রেখেছি। দারুণ ফুল, এত বড় ফুল, খুব সুন্দর, অনেক পাপড়ি, ভালোই হচ্ছে। ওইটুকুর মধ্যে এত সুন্দর। হ্যাঁ, এইটুকু বালতি, তাও কি এই বালতিটার ওপরটা ফেটে গেছে, আমি এটার মধ্যে লাগিয়ে দিয়েছি। দারুণ ফুল। এই সমস্ত যা কিছু আপনি করছেন সবই আমাদের শেখাবেন। নর্মাল, এগুলো কোনো ব্যাপার না, এটা সেরকম। এই যে যারা বলুন, এগুলো খুব একটা কেয়ার করতে হয় না। এই তো এখন তো সব পুরনো ইয়েতে রয়েছে, শুকনো পাতা রয়েছে, এগুলো সব অক্টোবরের শেষের দিকে সব পরিষ্কার করে ফিডিং দিয়ে দেবো, দেখবেন শীতকালে। আপনি দেখেছেন গত বছর শীতে প্রচুর ফুল। সময় পায় না এখন, আর এনার্জিও পায় না এই গ্রুপ চালাতে গিয়ে না। তারপর নিজের ফ্যামিলি রয়েছে না, ফ্যামিলিটাও তো দেখতে হয় আমাকেই। হাটবাজার থেকে আরম্ভ করে সব কিছু আমাকেই করতে হয়। অতীনদা, একেবারে অন্ধকার হয়ে আসছে, আমরা আরও দু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। যেমন রাহুল গারওয়াল, উনি বলছেন যে যাদের গাছ জর্মান্সিতে যাবে না তাদেরও কি মালচিং করতে হবে? প্লিজ নেক্সট ভিডিওতে জানাবেন। এবার এটা যে একটু আগেই বললাম, যদি কারো গাছ ডরমেন্সিতে যাচ্ছে না, বা 1 বছরের নিচের গাছ ডরমেন্সিতে পাতা পড়ে যাওয়া মানে ওটা একটা সিমটম, কিন্তু সেটা গাছের বয়স অনুযায়ী বুঝতে হবে আপনাকে, যে আপনার ছোটো গাছ পাতা পড়ছে বৃষ্টির জন্য, তার মানে ওটা ডরমেন্সিতে যাচ্ছে না। ওই গাছে আপনি ডরমেন্সিতে নেওয়ার কোনো চেষ্টাই করবেন না। রিপোর্টিং করে দিন ছোটো পড়ে থাকলে, অক্টোবরের মাসের শেষের দিক থেকে আবার নতুন গ্রোথ কিন্তু ও নেবে। সুতরাং যদি 8 ইঞ্চিতে থাকে বা 10 ইঞ্চিতে আছে, ডরমেন্সিতে নিচ্ছেন না, গাছ ছোট আছে, প্রুনিং হবে না সেভাবে, তো সেই ক্ষেত্রে আপনারা একটা যেটা বললাম, হালকা খুঁচিয়ে অন্যান্য মালচিং যেভাবে অ্যাকচুয়ালি হয়, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি যে ওপর থেকে সারফেস থেকে তুলে নিয়ে নতুন বন্ডাস্ট আর আপনার নিমখোল দিয়ে সিন্ডার দিয়ে ভর্তি করে দেওয়া, সেই জিনিস করতে যাবেন না। ওপরটা হালকা খুঁচিয়ে দিন, হালকা খুঁচিয়ে আপনি মালচিংয়ের যে সমস্ত, যদি সয়েল হয় আপনার কাছে প্রিপেয়ার নতুন সয়েল যদি তৈরি করা থাকে, যা যা কম্পোজিশন দেওয়া আছে সেগুলো দিয়ে, সেটা দিয়ে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিন। সিন্ডারে হলেও অল্প খুঁচিয়ে আপনি বন্ডা হালকা দিয়ে নর্মালি যেরকম চলুন। নভেম্বর মাসে 15 তারিখের পর হালকা ছেটে গাছটাকে শেপ করে নেবেন। যখন দেখবেন বা গাছ খুব ভালো গ্রোথে আছে, কোনো অসুবিধা নেই, কোনো পাতা কিছু ছাড়তে হবে না, পাতা সমেতই ছেটে দেবেন। কারণ নভেম্বরের আপনার 15 তারিখ নাগাদ আপনার গাছে অনেক পাতা এসে যাবে। একেবারে অন্ধকার হয়ে আসছে অতীনদা, এটা আমাদের শেষ প্রশ্ন। কল্যাণ মণ্ডল বলছেন, স্যার আমি জুলাই মান্থের 5-এর মধ্যে সব প্ল্যান্ট রিপোর্টিং করেছিলাম, অ্যান্ড আগস্ট মান্থের 20 পর্যন্ত রুট ট্রিটমেন্ট করেছিলাম, অ্যান্ড সব প্ল্যান্ট খুব নতুন পাতা ছাড়ছে। এখন ফার্টিলাইজার স্টপ করে দিয়েছি, এবার কি ডরমেন্সিতে যাব? প্লিজ হেল্প মি। আপনার গাছ যদি ম্যাচিওর্ড গাছ হয়, 1 বছরের থেকে বেশি পুরনো গাছ হয় এবং 4 ফিটের 4.5 ফিট হাইট হয়, তাহলে এই গাছ অবশ্যই ডরমেন্সির প্রসিডিওর ফলো করে চলুন। মালচিং হবে। আপনি জুলাই মাসে রিপোর্টিং করেছেন মানে আপনার অক্টোবরের 10 তারিখ নাগাদ মালচিং হবে। 10, 12, 15-র মধ্যে মালচিং করে নেবেন। ঠিক 1 মাস পরে যে প্রুনিং হবে, আগের ভিডিওগুলো দেখে নেবেন একটু, প্রুনিংয়ের ভিডিও। ডরমেন্সি কেয়ার ফলো করুন যদি গাছ আপনার ম্যাচিওর্ড হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। দেখা হবে আরেকবার, এই বছরে হয়তো আর একবারই দেখা হবে গোলাপের ভিডিওতে। এই বছরে একবারই না, আরেকবার। ঠিক আছে।
ঠিক। আসলে অনেক মানুষ আপনার এই ভিডিওটা পেয়ে উজ্জীবিত হয়ে না না, থাকবে তো, ভিডিও থাকবে। সামনের বছর, এই বছর 2 বছর গোলাপ শেখালাম, সামনের বছর থেকে অন্য কিছু শেখাবো, আচ্ছা ভালো কিছু শেখাবো। বন্ধুরা, অতীন বসু মহাশয় এমন একজন মানুষ যিনি নিজে গাছগুলো শেখাচ্ছেন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করছেন যে ভালো গাছ করতে গেলে গ্রুপে জয়েন করুন, কারণ গ্রুপে সম্মিলিতভাবে আমরা যখন আলোচনা করি তখন ভুলগুলো খুব তাড়াতাড়ি আমরা শুধরে নিতে পারি। আপনাদের আমরাও অনুরোধ করছি, রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এই গ্রুপটিতে অবশ্যই জয়েন করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।